আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষিত একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। গত বৃহস্পতিবারে আসরের নামাজের পরে এমন একটি ছোট্ট দোয়ার আমল করেছি। আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা মনের নেক আশা পূরণ করে দিয়েছেন। আপনাদের যাদের মনের নেক আশা পূরণের প্রয়োজন, আপনারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, দোয়া কবুল হয় না, তারা আজকে আসরের পর থেকে কিংবা আসরের আগে আপনারা আমলটি করার চেষ্টা করবেন। নিয়ম মেনে যেভাবে আমলটি করতে বলছি সেভাবে আমলটি করবেন ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয় পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহ রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না। সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর আমাদের সব সময় আবৃত করে রাখেন, এই বিশ্বাস মনের মধ্যে রাখতে হবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। আপনারা যারা মনের নেক আশা পূরণের জন্য আমাদের কাছে দোয়া চান, বিশেষ করে বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে আছেন, অভাব অনটনের মধ্যে আছেন, কিংবা আপনার মনের নেক যত চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো পূরণের জন্য আমাদের কাছে দোয়া চান, তাদের জন্য আমি আজকের এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে আমলটি করার উদ্দেশ্যে দেখার অনুরোধ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব আল্লাহ বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। তাই আমরা অবশ্যই অহংকার না করে একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই আপনার সমস্ত সমস্যার কথা শোনেন, আপনার ডাকে সাড়া দেবেন, এই শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি আপনারা করবেন। জীবনের ইচ্ছা পূরণের জন্য আপনারা তো অনেক উপায় খুঁজে বেরিয়েছেন তিনি ভাই বোনেরা। মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন, এমনকি অনেকেই অবৈধ ইসলামিক উপায় অবলম্বন করেছেন। আমি আজকের এই আমলটি কোরআনুল কারিম থেকে, হাদিস থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দিনী ভাই বোনেরা। বিশেষ করে আজকে এই বৃহস্পতিবার আসরের আগে কিংবা পরে, যদি সম্ভব হয় আসরের নামাজের আগে 2 রাকাত সালাত আদায় করে আমলটি করবেন। আমি নিয়মটি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার দিন দুটি এমন যে এই দিন দুটিতে বান্দার আমলসমূহ মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার সামনে হাজির করা হয়। আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহ রব্বুল আলামিনের সামনে পেশ করা হোক বা হাজির করা হোক, এটাই আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। এর ফজিলত হিসাবে হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন, রোজা আমার এবং আমি এর প্রতিদান দেব। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সোমবার ও বৃহস্পতিবারের রোজার অপেক্ষা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন, যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাকে জাহান্নামকে, অর্থাৎ আল্লাহ তাআলা জাহান্নামকে সেই ব্যক্তি থেকে, তার কাছ থেকে 100 বছরের দূরত্ব পর্যন্ত সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝে আসমান ও জমিনের যতটুকু দূরত্ব সেই সমপরিমাণ খন্দক বা দূরত্ব তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, রোজা এবং কোরআন কিয়ামতের দিন সেই বান্দার জন্য সুপারিশ করবে। রোজা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলাকে বলবে, হে আমার রব, আমি তাকে আহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন, গ্রহণ করুন। কোরআন কারিম বলবে, আমি তাকে রাতে ঘুম থেকে জাগিয়ে রেখেছিলাম, এজন্য তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন উভয়েরই, অর্থাৎ কোরআন এবং রোজা উভয়েরই সুপারিশ কবুল করা হবে, গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। আর আমরা কম বেশি জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস যেখানে বলা হয়েছে, নিশ্চয়ই জান্নাতে রাইয়ান নামক একটি দরজা থাকবে, কিয়ামতের দিন সেই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে রোজা অবস্থায় ইন্তেকাল করবে সে জান্নাতে প্রবেশ করবে। রোজা যেহেতু আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের অন্যতম একটি মাধ্যম দিনী ভাই বোনেরা, তাই আমরা ফরজ রোজা ছাড়াও প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষিত বিশেষ এই দিনগুলিতে রোজা পালন করার মাধ্যমেও আল্লাহর নৈকট্য অর্জনে আমাদের
চেষ্টা করা উচিত এবং এগিয়ে আসা উচিত। আর সোমবার ও বৃহস্পতিবার যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে বান্দার আমলগুলো পৌঁছানো হয়, তাই এই সপ্তাহে 2 দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে রোজা পালনেও আল্লাহ তাআলার কাছে আপনি একটি সুন্দর বিনিময় পাবেন। এটি অত্যন্ত চমৎকার এবং সহজ একটি আমল এবং এর বিনিময় অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দেবেনই দেবেন। মনের মধ্যে তাই বিশ্বাস নিয়ে যদি সম্ভব হয় তাহলে বৃহস্পতিবার একটি রোজা রেখে অবশ্যই আসরের নামাজের আগে 2 রাকাত সালাত আদায় করে নেবে। তারপরে এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন, মনের নেক আশাগুলো তুলে ধরবেন। হাদিসেও এমনটি বলা হয়েছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলেন এবং নিচের এই দোয়াটি পাঠ করলেন, যে দোয়াটি মনের নেক আশা পূরণের দোয়া, অর্থাৎ ইসমে আজমের দোয়া, যে দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা তাকে তা দিয়েই থাকেন। এখানে আমি পুরো ইসমে আজমের দোয়াটি দেখাচ্ছি, আপনারা যদি চান তাহলে ছোট্ট অংশটুকু অর্থাৎ শেষের 2-3 শব্দের অংশটুকুও পড়তে পারেন। আমি যেটা মার্ক করে দেখাচ্ছি, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এভাবেও পড়তে পারেন। অথবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এইভাবেও অন্তত কম করে হলেও 3 বার পাঠ করবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে এই ব্যক্তিটি এই ইসমে আজম পড়ে দোয়া করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে বা ইসমে আজমের মাধ্যমে যে বান্দার সাড়া দেন, বান্দার ডাকে সাড়া দেন এবং এই দোয়ার মাধ্যমে বান্দা যদি আল্লাহ তাআলার কাছে কিছু চায় তাহলে তার চাওয়া পূরণ করে থাকেন, সেই কথাটিই বললেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। অর্থাৎ যে দোয়াটি আমি দেখাচ্ছি এই দোয়াটি হলো ইসমে আজমের দোয়া। এই দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার মনের সকল ইচ্ছাগুলো পূরণ করেই থাকেন, সকল ভালো ইচ্ছাগুলো পূরণ করে দিয়েই থাকেন। সংক্ষেপে নিয়মটি বলে দিচ্ছি, পবিত্র বৃহস্পতিবারে আসরের নামাজের আগে আপনি 2 রাকাত আগে নামাজ আদায় করে নেবেন, 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ করে ইসমে আজমের যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি কম করে হলেও 3 বার পাঠ করবেন। পুরোটি না পড়তে পারলেও শেষের যে মার্ক করা অংশটুকু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটি অন্তত 3 বার পাঠ করবেন। তারপরে আবারও দরুদ ও ইস্তেগফার পাঠ করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো সবিনয় তুলে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ বৃহস্পতিবারের দিনে বান্দার আমল যেহেতু আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়, আপনার এই সুন্দর আমলটি, আপনার মনের নেক আশা পূরণের এই আমলটি আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হবে এবং আল্লাহ তাআলা চাহে তো আপনারও মনের নেক আশা পূরণ হয়ে যাবে। আপনার চাওয়া, আপনার পাওয়া, আপনার যদি মনের নেক আশা বৈধ হয়ে থাকে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, প্রত্যেকের জন্য দোয়া করুন, যারা নেক আমল কিংবা নেক আশা পূরণের জন্য আমলটি করবেন আল্লাহ তাআলা যেন সকলেরই মনের নেক আশা পূরণ করেই দেন, আমিন। নতুন আমলের এরকম ভিডিওগুলো যাতে আপনি মিস না করে ফেলেন, আপনার মোবাইলে যাতে দেখতে পান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।